বন্ধু, হ্যাঁ, কথা শুনবি তোরা? হ্যাঁ কি বল। কথা শুনি বল। কত ছোটবেলায় আমি নদীর ধারে খেলেছি, সন্ধ্যে লাগলেই ন্যাংটো হয়ে লেগেছি। তোরটা তো কিছুই না রে, আমারটা শুনলে তো আর পেট ব্যথা করতে লাগবে। কি এমন তোর একবারে মিষ্টি রসগোল্লার মতন হাসি আছিস? তাহলে শোন, আমার দাদু আমাকে পাঠাচ্ছিল দোকান বিড়ি জ্বালাতে, সেই বিড়িটা জ্বলিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমার দাদু খুব মেরেছে। কেন মারলে তোর কেন দাদু? মারলে তোর তোকে? দাদু তো তোকে তো পিড়িটা ধরে পাঠালো, তো কেন মারলে? আমি আস্তে আস্তে দুদম মেরে নিয়েছিলাম। কিরে ভাই, আকাশের দিকে কি তাকাচ্ছিস? কিছু না, ভাবছি আল্লাহ 60 বছর জীবন দিয়েছে, তো কেউ আবার জন্ম নিতে যা মারা যাচ্ছে, কেউ আবার অর্ধেক বয়সে মারা যাচ্ছে, কেউ আবার 60 বছরে মারা যাচ্ছে, তো ওটাই ভাবছি। তোর কি হয়েছে বল না, আমাদেরকে বল না কি হয়েছে তোর। না রে ভাই, কিচ্ছু হয়নি, এমনি কিছু হয়নি, এমনি। চ ভাই, অনেক বেলা হলো, বাড়ির দিকে চ। চ চ। হিমাটা আবার কি রে? বিমান হলো এমন একটা জিনিস কি, তুই যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাস তাহলে তোর বাপ মায়েরা 10 লাখ টাকা পাবে। তাই নাকি? হ্যাঁ। তোমরা ভুল বলছো। বীমা হচ্ছে দুই ধরনের। 1 নম্বর বীমা হচ্ছে সাধারণ জীবন বীমা, 2 নম্বর হচ্ছে দুর্ঘটনা কভার সহ বীমা। 1 নম্বর সাধারণ বীমা হচ্ছে যদি এই পলিসি চলমান থাকে, মৃত্যু ঘটে, তাহলে নমিনিকে প্রদান করা হয়। নম্বর দুর্ঘটনা কভার সহ বীমা, যদি আপনি মূল বীমার সঙ্গে যুক্ত থাকেন তাহলে স্বাভাবিক বীমার টাকা, অতিরিক্ত দুর্ঘটনা কভার টাকা, মোট বেশি পরিমাণ টাকা নমিনি পাবে। যদি আপনার বীমা মূল্য হয় 10 লক্ষ টাকা এবং দুর্ঘটনা কভার হিসেবে 5 লক্ষ টাকা পাবেন, টোটাল 15 লক্ষ টাকা পাবেন। এসব টাকা তোলার জন্য কি কি লাগবে? ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, এফআইআর, পুলিশ রিপোর্ট, অ্যাক্সিডেন্ট প্রমাণ, বীমা পলিসির কপি, নমিনির পরিচয়পত্র ও আবেদনপত্র, এসবগুলি লাগবে। রক্ত। আল্লাহ, তুমি আমাকে অর্ধেকটা জীবনে তোমার কাছে ডেকে দিলে আল্লাহ। যদি লিবা, তোমার মাকে তুমি একটা সন্তান কেন দিয়েছ আল্লাহ? আর তুমি আমার জন্মের আগে আমার বাবাকে কেন তুমি দিয়ে দিলে আল্লাহ? আমার মা কি নিয়ে বাঁচবে এখন আল্লাহ? আল্লাহ, আমি শুনেছি তুমি কারোর উপরে জুলুম করো না, তবে আমার উপরে তুমি কেন এরকম জুলুম করছো? আমার মায়ের উপরে কেন করছো জুলুম? আল্লাহ, আমি শুনেছি তুমি কারোর উপরে জুলুম করো না আল্লাহ, তবে আমার উপরে কেন তুমি জুলুম করছো? তবে আমার মায়ের উপরে কেন তুমি জুলুম করছো? আমি আমার মায়ের একমাত্র ভরসা আল্লাহ। আল্লাহ, তুমি জুলুম করলে তো করলো আমার উপর আল্লাহ, তো আত্মহত্যা কেন তুমি হারাম করলে আল্লাহ? যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, আমার 15 লাখ টাকা পাবে আমার মা, ওই টাকাটা নিয়ে আমার মা অনেক সুখে থাকবে। এমনিতেও মারা যাবো ব্লাড ক্যান্সারে, আর অ্যাক্সিডেন্ট হয়েও মারা যাবো। তো এমনি যদি মারা যায় আমার মা তো টাকা পাবে না। আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই তাহলে আমার মা 15 লাখ টাকা পাবে, সে টাকা নিয়ে আমার মা অনেক সুখে থাকবে। তাহলে আমাকে প্ল্যান করতে হবে অ্যাক্সিডেন্ট হয়ে মরার, তাহলে আমার মা সুখে থাকবে। বন্ধুরা, পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস।
আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। কেননা এই জিনিসটা ছাড়া আমার কোনো উপায় নেই আল্লাহ। আমাকে আত্মহত্যা করতে হবে আল্লাহ। এই জিনিসটা না করলে আল্লাহ আমার মাকে সুখে রাখতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। বুঝলি বন্ধু, ওরা আত্মহত্যার পিছনে কোনো নিশ্চয়ই একটা কারণ আছে। ওই একটা গায়ে লিখতে ওই গায়ের পিছনে কিছু না কিছু গন্ডগোল আছে। চলো দেখা যাক। গাড়িটা দুষ্ট হবে আমাদের। ওর মাটা আবার অন্ধ, ও আবার আত্মহত্যা করলো। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলি বন্ধু। হ্যাঁ, দেখ তো। তো এখানেই তো দাঁড়িয়ে আছে। শেষ পাতা, শেষ পাতা দেখ, শেষ পাতা। বন্ধুরা, তোরা আমায় ভুল বুঝিস না। আমাকে একটা বিশেষ রোগ হয়েছে। হয়তো রোগটা আমাকে মারতে হবে, না হলে আমাকে মরতে হবে। এই জন্য আমি এই পথটা বেছে নিলাম। তোরা যদি এই রোগের ব্যাপারে জানতে চাস, তো ডাক্তারের সাথে কথা বলবি। ডক্টরটা আবার কে? এই ডক্টরটাকে আমি চিনি, সুকুর সাথে প্রতিদিন কথা বলে। এই পুরো রহস্যই ডাক্তারই বলতে পারবেন। চলো দেখা করে। চলো চলো। আর কত দূরে ডাক্তারের বাড়ি? এই তো ডাক্তারের বাড়ি। চল চল। স্যার, ও স্যার, কে আছে? আমরা শুক্র বন্ধু আছি। কি বলছো? শুক্র ব্যাপারে আমরা কিছু জানতে চাই। কোন শুক্র? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বলো কি বলছো। আপনি একটু ওর ব্যাপারে বলেন না। না, আমি সেই বিষয়ে কিছু বলতে পারবো না, সে আমাকে বারণ করে গেছে। বলেন না স্যার, না, আমি বলতে ও পারবো তো ওরকম করার ছেলে নয়। আপনি একটু বলেন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, এসো। বসো। বলেন না স্যার, বলেন কি কারণ শুক্র সুসাইড করেছে। সে বারণ করে গেছে কাউকে কোন কথা বলতে। তবুও তোমাদের বলছি, কারণ তুমি তাদের বন্ধু। কারণ সে জীবন যুদ্ধে হেরে গেছে। স্যার বিষয়টা বুঝলাম না, পুরোটা বুঝিয়ে দিন। তোমরা কি জানো তাকে কি হয়েছিল? কিন্তু স্যার ও একা বসে থাকতো আর আকাশের দিকে তাকিয়ে কি ভেবে বলতো। সে কখনো আমাদের কোন বিষয়ে জানেনি। স্যার ওই জীবন যুদ্ধটাকে সে এমন জীবন যুদ্ধ ছিল, যদি তোমরা শুনো তবে পায়ের তল থেকে তোমাদের মাটি সরে যাবে। তোমরা কি জানো সে কেন জীবন বীমা করেছিল? হ্যাঁ স্যার, যেদিন ওই চায়ের দোকানে জীবন বীমা নিয়ে কথা চলছিল তখন মন দিয়ে শুনছিল সব কথাগুলো। হ্যাঁ, সে ওই দিন। তোমরা কি জানো সে জীবন বীমা সম্পর্কে কেন মন দিয়ে শুনছিল? তোমরা কি জানো সে আকাশের দিকে তাকিয়ে কেন বিড়বিড় করে কিছু বলছিল? এর পিছনে রহস্য আছে।
তোমরা কি জানো তাকে ব্লাড ক্যান্সার হয়েছিল? স্যার বিষয়টা বুঝলাম না, পুরোটা বুঝিয়ে দিন। তোমরা কি জানো তাকে কি হয়েছিল? কিন্তু স্যার ও একা বসে থাকতো আর আকাশের দিকে তাকিয়ে কি ভেবে বলতো। সে কখনো আমাদের কোনো বিষয় জানেনি। স্যার ওই জীবন যুদ্ধটাকে সে এমন জীবন যুদ্ধ ছিল, যদি তোমরা শুনো তবে পায়ের তল থেকে তোমাদের মাটি সরে যাবে। তোমরা কি জানো সে কেন জীবন বীমা করেছিল? হ্যাঁ স্যার, যেদিন ওই চায়ের দোকানে জীবন বীমা নিয়ে কথা চলছিল তো সব মন দিয়ে শুনছিল সব কথাগুলো। হ্যাঁ সে ওই দিন। তোমরা কি জানো সে জীবন বীমা সম্পর্কে কেন মন দিয়ে শুনছিল? তোমরা কি জানো সে আকাশের দিকে তাকিয়ে কেন বিড়বিড় করে কিছু বলছিল? এর পিছনে রহস্য আছে। তোমরা কি জানো তাকে ব্লাড ক্যান্সার হয়েছিল? স্যার কিন্তু সে সুসাইড কেন করলো? তোমরা কি জানো সে জীবন বীমা কেন করেছিল? তার পিছনে রহস্যটা কি? আর হ্যাঁ, সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়নি, সে সুসাইড করে মারা গেছে। সে সুসাইডটা যদি অ্যাক্সিডেন্ট না দেখাতো তবে তার মা ওই টাকাগুলো পেত না। আর হ্যাঁ, তোমরা এইসব কথাগুলো কাউকে বলো না বাইরে, কেউ যাতে জানতে না পারে এই বিষয়ে যে তার সুসাইড করে মারা গেছে সে। হ্যাঁ, তবে তোমাদেরকে একটা শেষ কথা বলি, রিকোয়েস্ট আমার, তার মায়ের তোমরা খেয়াল রাখো, কারণ সে তার মাকে ছেড়ে গেছে তোমাদের ভরসায় একমাত্র।